তো গাইজ গুড মর্নিং। বেলপাড়ি হোমসের উপর থেকে কিছু ভিউ দেখাচ্ছি। এই যে আমাদের যানগুলো এখানে রয়েছে। তো কালকে রাতে আমরা টেনশনও ছিলাম যে বাইকে কোনো কিছু ক্ষতি হয় না, কি ভাই টেনশন হচ্ছিল তো। আর এই দিককার ভিউটা মেন, আমি ঘুমের ঘরে উঠে উঠে দেখছি গাড়িগুলো আছে তো। পিকটা যেটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে গাদা সিনিয়াল। হোয়াইট কালার যেটা দেখাচ্ছে এটা মন্দির আছে, ভোলেবার মন্দির। পুরো এরিয়াটা খুব সুন্দর, পুরো চারিদিকে ছোটো ছোটো পাহাড়ে ঘেরা একটা ফরেস্টের মধ্যে একটা জায়গা। আর মেনলি এই জায়গাটা আসার যে রিজনটা সেটা হলো একটা নেচারের সঙ্গে যেন আমরা কানেক্টেড থাকি। এই জায়গা দেখতেই পাচ্ছ পুরো গ্রাম, আর এই জায়গাটার জন্যই মেনলি আমি এসছি এই হোমস্টেটায়। এখানে আশেপাশে কোনো একটা হোমস্টে নেই। চলো এবার 1 কোটি টাকা আওয়াজ শোনো, ঠিক আছে? চলো চলো, কোনো রেস দেবে না। 1 2 3 আমরা ব্রেকফাস্ট করে এখনই বেরোবো। তো দেখতে পাচ্ছ সব বাইকগুলো কোল্ড স্টার্টে লেগে গেছে। আর সাউন্ড কি হচ্ছে জানি না, ক্যামেরাতে কতটা আসছে। সাউন্ড যা আসছে না ভয়ঙ্কর। দেখতে পাচ্ছ সব বাচ্চা কাচ্চারা আশেপাশে চলে এসেছে। তো আওয়াজ তো এখানে সামনের বাইকটাই আছে সবচেয়ে লাউডেস্ট, বাট এতগুলো বাইক মিলে যে আওয়াজটা হচ্ছে না ভাই, সেরা 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 আওয়াজ। ভাই তোর বাইকের সাউন্ড বেশি, চালানটাও বেশি যাবে কিন্তু মনে রাখিস। যাক চালান নাকি, যাক মজাটাই জানা নাকি। ও ভাই এতগুলো সুপার বাইক, কি সাউন্ড আসছে না ভাই। অনেক লোকের ভালো লাগে না সুপার বাইকের আওয়াজ। কার আওয়াজ ভালো লাগে না ভাই? আমার মনে হয় না কারোর ভালো লাগে না। একটু এজেড লোকেদের একটু প্রবলেম হতে পারে, বাট বাচ্চাদের তো সবার হেভি লাগে, আমারও তো হেভি লাগে। ও ভাই জায়গাটা দেখো ভাই, কি জায়গা। এখানে আমরা কালকে ছিলাম, খুব ঘুরেছি, খুব মজা করেছি। জায়গাটা সত্যি খুব ভালো ভাই, বারবার আসতে ইচ্ছা করে। 3 বার এই নিয়ে আমার এই জায়গায় ভিজিট করেছি, 3 বার। হেভি লাগে, পুরো শান্ত পরিবেশ, মজাই আলাদা। তো গাইস এরকম কিছু জায়গায় আমরা দাঁড়িয়েছি ফটোশুটের জন্য। বাইকগুলো দেখতে পাচ্ছ, রাস্তাটা দেখো পুরো ফরেস্ট রোড ভাই, কি লাগছে এখানে লাইন আপটা। কি করবো তুলবো বাইক ট্রিপে, এটাই মজা গাইজ, এটাই মজা। আর বন্ধুদের সঙ্গে আসলে আর এরকম সুপার বাইকের লাইন আপটা থাকলে আর কি লাগে ভাই। তো এখানে একটু ব্রেক নিলাম আমরা। এখান থেকে 13 কিলোমিটার বাকি আছে আর মুকুটমণিপুর। আর রোডটা সেই ছিল ভাই, কিরকম মজা, কিরকম রোডটা ভালো 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 চুজ করেছি তো। সাউন্ড শুনতে হবে বাইকটা। দাদাকে 1-2 লিটার তেল দিয়ে ভরিয়ে দেবে, তারপর সাউন্ড দেখবি কাকে বলে। হায়াবুসা চল। ও দুদিকে সবাই দাঁড়িয়ে দেখছে, কেন আগে আমাদের 4-5টা বাইক গেছে না, তো সেটাতে যে আওয়াজ হয়েছে অলরেডি সব বাড়ির দিয়ে বেরিয়ে গেছে। বাড়ির দিয়ে বেরিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে রাস্তার পাশে বাইক দেখার জন্য। তো আমি এই জন্য একটু পিছনেই যাচ্ছি, রিয়াকশনটা ভালো পাচ্ছি। যা বাবা, পাহাড় চলে এসছে মনে হয় মুকুটমণিপুর, বেশি দূর না। এখানে আসছে, ক্যামেরাটা অন করতেই হলো। আর সব থেকে ভালো লাগে এটা, হায়াবুসাকে সবাই চেনে, এটাই সব থেকে বেশি ভালো লাগে। বাচ্চা ছেলেরাও দেখি হায়াবুসা করে চিৎকার করছে। হায়াবুসা দেখে মুখে স্মাইল চলে আসছে ভাই। ওই দেখ উপর দিয়েও দেখছে বাচ্চারা, সাউন্ড হচ্ছে না পুরো এলাকা। বাচ্চারা খুব পছন্দ করে বাইক। আর আমার তো সব থেকে বেশি ভালো লাগে যখনই দূর থেকে বাচ্চাদের মুখ দিয়ে যখন শুনি না হায়াবুসা, তখন হেভি লাগে। গ্রামে তো এমনি রিয়াকশন বেশি আসেই, এতগুলো বাইক যাচ্ছে না, অনেক আওয়াজ হচ্ছে। কি আনন্দ পাচ্ছে বাচ্চাগুলো, ডান্স করছে, হাততালি দিচ্ছে। ও
আমাদের শহরে পুলিশগুলো কি শুরু করে, সুপার বাইক লাউড মানছি তো, এত কি ভাই। মুকুটমণিপুরে চলে এসেছি আমরা। এইখানে বাইক মনে নিয়ে যেতে দেবে না। ও সাইড দিয়ে হয়নি, উঠে যাবে। ওকে ওকে, ভেরি গুড। ওটো ওটো। কি হলো? ও বাবা, ওদিক তো রিয়াকশন। আমি উঠতে পারবো তো হায়াবুসা নিয়ে? দেখতে হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হাতির বাচ্চাটা উঠে গেছে। বল ভাই, তুলেছিস? ফটো তুলেছিস? हाँ थोड़ा सा करना है। पुलिस पुलिस का प्रॉब्लम है क्या इधर? और भी बाइक्स है, और भी बाइक्स आ रहा है, टेनर फेनर सब कुछ है। ए भाई फोटो तुले दी जाना, ভালো করে চল চল চল, আসছি দাঁড়া। ভাই 2:30 বাজে ভাই, অতিরিক্ত হয়ে যাচ্ছে ভাই এবার। চল চল চল, সারা দুনিয়া ওরা লেট করে করে এসেছে। চলো চলো। হ্যাঁ সারা तो चलो भाई लोग निकलते हैं अभी घर की तरफ। यहाँ से এখান থেকে কতক্ষণ লাগবে জানি না, তো अराउंड 4-5 ঘন্টা তো লাগে। জয়পুর ফরেস্ট হয়ে আমরা যাব। খুব ভালো লাগে জয়পুর ফরেস্টে, এত সুন্দর বিউটি না, মানে দুদিকে তোমার বড় বড় গাছ, শালবনি ফরেস্ট, আর মাঝখান দিয়ে পিচের রাস্তা, ওফ সেই লাগে। তো একটু টাইমও কম আছে, ভেবেছিলাম বোটিং করবো, তো এখানে ফটোশ্যুট রিল শ্যুট করলাম, তো আর সেরকম টাইম নেই যে একটু বোটিং করি। আগে করেছি, আগেও এসেছি এখানে 2 বার। তো থাক, বেরিয়ে যাই। আজকে সানডে, তো বাজে এখন 2:30, অনেক লেট হয়ে গেছে। আমাদের এখানে আসার কথা ছিল অনেক তাড়াতাড়ি, যাই হয় আর কি, গ্রুপ রাইডে যা হয়, লেট হয়ে গেছে। তো এখন সোজা যাই, পেট্রোল পাম্পে যেতে হবে, পেট্রোলও ভরতে হবে, লাস্টের দিকে আছে। তো মাইলেজটা আমি একবার অ্যাভারেজ চেক করে দেখবো কত পেট্রোল আমার এখানে লেগেছে, কত মাইলেজ পেয়েছি আমি। তো আমার যা মনে হচ্ছে হায়াবুসাতে খুব একটা খারাপ মাইলেজ না, যেটা সবাই বলে থাকে। অ্যারাউন্ড 15+ তো পেয়েছি, যা আমি বুঝতে পারলাম। আমি পুরো লাস্টে টোটাল একটা হিসাব করে আমি জানাবো। ব্রিজের দুপাশে অনেক লোক দাঁড়িয়ে ভিডিও করছে, এই দেখো এদিকে সবাই ভিডিও করছে। তো এর আগে অনেক জায়গায় মানে অনেকগুলো লোক দাঁড়িয়েছিল এরকম ভিডিও করছে, মানে বাইকে ভিডিও করছে। ভাই কিরকম মানে একটা হেভি লাগছে, ওই যে হাত দেখাচ্ছে, হেভি মজা লাগছে ভাই। তো এদিকে বাইক কম আছে না, সুপার বাইক কম আছে, তো যারা আগে বাইকগুলো দেখছে দূর থেকে, যে ফটো ভিডিও বানাচ্ছে, এই যে ভিডিও বানাচ্ছে, তো হাত দিয়ে চেয়ার আপ করছে, হেভি ফিল হচ্ছে ভাই। এখানে একটু টাফ জায়গা আছে, হায়াবুসাটা নিয়ে ওঠা নামানোর সময় তো অসুবিধা হয়নি। নামাবো, এত ভাবনা চিন্তা করতে লাগে। আরে যা না বাড়া, যা। আমি নিউট্রাল করে ছেড়ে দিয়েছি, গাড়ি এমনি চলছে, কোনো রেস পেস নেই। তো পাহাড়ে একটু করি, জানি না এটা ঠিক না ভুল, অনেকে বলেছিল এটা নাকি গাড়ির ইঞ্জিনের উপর ক্ষতি করে, তো জানি না। আমি এখনও কিন্তু গিয়ার দিইনি, নিউট্রালেই চলছে গাড়ি। তো এই হ্যাবিটটা আমার আছে, পাহাড়ে যখন রাইড করতাম এইভাবে নামাতাম, অনেকে বলে যেটা খারাপ। যদি তোমরা কমেন্ট করো, যদি কেউ জানো যেটা বাইকের জন্য ঠিক না ভুল। তো আমার খুবই ঠান্ডা লেগে গেছে কালকে থেকেই। তো এইখানেও ভালো অনেক রিসর্ট আর লজ আছে। আমরা এখানে একটু আগে থেকেছিলাম, যাটার নামটা ঠিক মনে নেই। চেকপোস্টে যে ছেঁড়া ছিল, ও নাকি ভিডিও বানাচ্ছে ভাই, সেই লাগছে সেই। তো এখানেই ছিল আমাদের লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম, এখানে এক রিসর্টে, কি যেন নাম ছিল, পিঙ্ক রোজ। হ্যাঁ পিঙ্ক রোজেই ছিলাম, ভালো বেশ। তো একটু প্ল্যান চেঞ্জ হয়ে গেছে গাইজ। না ও আলাদা রুট দিয়ে যাবে।
তো প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো তিনজন, দেবতনু, সাগনিক, প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেছে গাইস। সাগনিক, দেবতনু আর সৌম্যজিৎ তিনজন যাচ্ছে দুর্গাপুর হয়ে, আর আমরা বাদবাকি যারা ছিলাম পাঁচজন আমরা যাবো জয়পুর ফরেস্ট হয়ে। এটা ওয়ান ওয়ে লেন আর ওটা তোমাদের হাইওয়ে। তো এই রিজনে সাগনিক ওরা ওদিক থেকে যাওয়াটা প্রেফার করলো, বাট আমার একটু জয়পুর ফরেস্ট যাওয়ার ছিল। আর আমাদের সঙ্গে আরও দুজন আছে যারা ওই রুটেই ওদের বাড়ি পড়বে। তো এই রিয়াকশান ভাই, ওরা ওদিকেই যাবে। তো দ্যাটস ওয়াই আমরা এখানে ডিসাইড করলাম যে আমরা জয়পুর ফরেস্ট হয়ে যাবো। আমার রুটটা একটু বেশি ভালো লাগে। আর হাইওয়ে দিয়ে কি যাব, কিছুই নেই, দুর্গাপুর শক্তিগড় হয়ে ওরা যাবে। তো দেখো গাইস কি সুন্দর একটা জায়গা, একটা কোনো ফরেস্ট, নাম জানি না। এরিয়াটা সামনেই বিষ্ণুপুর, বেশি দূর না, একটু টাইমেই বিষ্ণুপুর আছে, তারপর আবার আসছে জয়পুর ফরেস্ট। এই জায়গাটা আমি এতবার এসেছি, বাট এত ভালো লাগে জায়গাটা, এই জন্য বারবার আসি, এই রুটটাই নিই। এই জয়পুর ফরেস্ট করে গেলাম ভাই, কি সুন্দর লাগছে, ব্যাপক লাগছে। দাঁড়াবো। তো ওখানে একটা জায়গায় দাঁড়িয়ে ফটোশ্যুট তো করবোই। আমরা বেশি লেট হয়নি, টাইমে পৌঁছে গেছি। 4:10 হয়নি পুরোটা। আমি এই রুটটার জন্য স্পেশালি আমার হেভি লাগে ফরেস্ট রুট। দেখছো কি সুন্দর রোড আর এরকম ভিউ, ভাই কি লাগছে। জয়পুর ফরেস্টের ব্যাপারটাই আলাদা। তো তারপরেই সবাইকে একটু দাঁড়িয়ে ফটোশুট করি। তো গাইজ আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটো করছিলাম, তো পুলিশের গাড়িটা চলে আসলো আর আমাদের এখান থেকে যেতে বলছে। জাস্ট একটা ফটোশ্যুট করতামই, কিন্তু এই পুলিশগুলো দেখো কি বাজেভাবে আমাদের সঙ্গে বিহেভ করছে। ও বাবা, পুলিশের মধ্যে আবার একজন ভিডিও বানাচ্ছে। শালা আমাদের হাত দেখিয়ে বলছে ওখান থেকে বেরিয়ে যাও। এ মা, আগে বললে তো আমরা ফ্লাইবাই মারতাম। শালা খেল হয়ে গেছে। আমরা ভাবলাম পুলিশ ভিডিও করছে ভাই। তো ফরেস্ট রোডটা শেষ, আমরা এখানে চলেছি বনলতা রিসর্ট আর রেস্টুরেন্টও আছে এখানে কিছু খাবো ভাবছি। আমি এখন চলেছি লাঞ্চ করতে। তো লাঞ্চ করে 4টের সময় লাঞ্চ করছি ভাই। তো আজ আমাদের লাঞ্চ হচ্ছে অনেক লেটে। লাঞ্চে রয়েছে তন্দুরি রুটি, চিকেন কষা, তরকা। তো ভাইরা খাচ্ছে নর্মাল রুটি, আমরা খাচ্ছি তন্দুরি রুটি। তন্দুরি নেওয়ার রিজন ভাই, আমরা ভিআইপি, ওরা নরমাল। যারা মিষ্টি খেতে ভালোবাসো না, জয়পুর ফরেস্ট আসলে অবশ্যই এখান থেকে একটা রাজভোগ ট্রাই করো। 40 রুপিস করে রাজভোগ, মন ভরে যাবে। তো লাঞ্চ আমাদের অনেক লেটেই হলো, কিছু করার নেই। আর এখন আমরা এখানে রেস্টও নিলাম। টাইম কত হয়েছে? 6:20। চল রেডি নাকি? দে ফাটা চ সুমন চ ভাই, ভিড় লেগে গেছে দেখি এখানে, পুরো ভিড় ভাই। তো আমরা এখন ক্রস করছি আরামবাগ। ভেবেছিলাম কি ট্রাফিক হবে, সেরকম ট্রাফিক পাইনি। একটু আগে রোড কন্ডিশন খারাপ ছিল, জয়পুর ফরেস্ট থেকে আরামবাগের মাঝামাঝি রাস্তাটা একটু খারাপ ছিল। ওকে সেরকম বলবো না যে খুব খারাপ। রাত্রিবেলা একটু অসুবিধা হয় ওয়ান ওয়েতে, ঠিক আছে চলে। তো যাই হোক, ভেবেছিলাম আরামবাগে ট্রাফিক হবে, সেরকম কোনো ট্রাফিক নেই, নর্মালি আছে। সানডে বলে মনে হয় আজকে খালি। আমরা এখন ডানকুনি রয়েছি, ডানকুনি টোল থেকেও পার করে অনেকটা আগে চলে এসেছি। তো আমাদের
ইয়েস কাওয়াসাকি। হ্যাঁ, তো সাগনিকরা যে কারণের জন্য আমরা থেকে আলাদা হয়েছিল, 3টে বাইক, ওরা দুর্গাপুর হাইওয়ে ধরেছিল। দুর্গাপুর থেকে ওরা ভেবেছিল কি তাড়াতাড়ি আসবে হাইওয়ে ধরলে, কিন্তু আমরা স্টেট হাইওয়েতেও তাড়াতাড়ি এসেছি। কি ভাই, রাইডার ডিপেন্ড করে না, হ্যাঁ রাইডার ডিপেন্ড করে, বাইক ডিপেন্ড করে না, রোড ডিপেন্ড করে, রাইডার ডিপেন্ড করে। হ্যাঁ হ্যাঁ, বাপ বাপ होता है, बेटा बेटा होता है। এটা সাগনিককে শোনাচ্ছি কি। তো যাই হোক, এখন থেকে ওরা দুজন আলাদা হয়ে যাচ্ছে। তো টাটা করে দে ভাই। আমিও একটুখানি আগে গিয়ে আর কি বাই বাই হয়ে যাবো, আমি চলে যাবো। তো এটা আমাদের দুদিনের প্ল্যান ছিল, ট্রিপটা সাকসেসফুল, খুব এনজয় হয়েছে। তো ভাই চল, ওরা এখন এখান থেকে আলাদা বেরিয়ে যাচ্ছে। টাটা।